2014 সালে ভোট চুরি করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছে। আজকে বড় বড় কথা বলে তিনি এই বিগত 1.5 বছরে এই গণভবন থেকে এক মুহূর্তের জন্য তিনি বের হননি। আজকে মৃত জিয়া জীবিত জিয়ার চেয়ে অনেক শক্তিশালী, যার কারণে শেখ হাসিনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এজন্য তার কবরের উপরে তিনি হাত দিয়েছেন। আজকে জিয়াউর রহমানকে যদি উচ্ছেদ করার জন্য আপনি নীল নকশা শুরু করেন, আপনাকে আল্লাহ উচ্ছেদ করবেন। কেন জিয়া পরিবারের সাথে কেউ বেইমানি করে বাংলাদেশের রাজনীতিতে কেউ টিকে থাকতে পারেনি, আপনারাও থাকতে পারবেন না। যে 15 আগস্টের ঘটনায় একমাত্র সুবিধাভোগী হচ্ছে শেখ হাসিনা। শেখ কামাল যদি বেঁচে থাকতো, সর্বশেষ যদি শেখ রাসেল বেঁচে থাকতো, এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতো না 4 বার ভোট চুরি করে। তিনি জনগণের প্রধানমন্ত্রী নন, তিনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে বড় বড় কথা বলেন, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সমস্তগুলোকে দলীয় বাহিনীতে পরিণত করেছেন। আর আপনি আমাদেরকে বুঝাতে যাচ্ছেন আপনার সাথে জনগণ আছে, শুধুমাত্র আমাদের সুযোগ দেন রাজপথে নামা। আমাদের বিএনপিকে 40,000-এর বেশি মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে আসামি করে তারপর আপনি ক্ষমতায় টিকে আছেন। আপনি বাহাদুরি দেখান। সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে বক্তব্যের শুরুতেই মরহুম কাজী জাফর আহমদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। কাজী জাফর আহমদ এবং লেবার পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে একটা আলাদা একটা সেতু বন্ধন রয়েছে। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল গঠনের পূর্বে জাগদল করেছিলেন। সেই জাগদল, লেবার পার্টি এবং ইউপিপি সহ কয়েকটি দলকে নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট করেছিলেন। সেই ফ্রন্টটি কিন্তু একটা পর্যায়ে জাতীয়তাবাদী দলে রূপ নিয়েছে, যার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির সূচনাতেই কাজী জাফর আহমদের অনেক অবদান রয়েছে, অনেক সহযোগিতা রয়েছে। কিন্তু তার জীবনের শেষ সময়ে তিনি শহীদ জিয়ার উত্তরসূরি বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 20 দলীয় জোটের আমরণ, তিনি গণতন্ত্র, ভোটাধিকার এবং গণমানুষের মুক্তির জন্য সংগ্রামে রত থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট নিয়ে আমি 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই সরকার, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশে গণতান্ত্রিক কোনো নির্বাচনে নির্বাচিত হয়নি। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের আগে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল। সেদিন স্বাধীন বাংলাদেশে নয়, পাকিস্তানিদের আমলেও যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় তার নজিরও আমরা দেখেছি। কিন্তু আজকে মুক্তিযুদ্ধের 50 বছর পরে আমরা দেখলাম যিনি স্বাধীনতার মহান বাদক, যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সূচনা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকে বাংলাদেশের একমাত্র টার্গেট হচ্ছে শেখ হাসিনার জিয়া পরিবার। আপনারা দেখেছেন 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 42 বছরের স্মৃতি বিজড়িত তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছে। এরপরে আমরা দেখেছি 2009 সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে অপসারিত করেছে। পরবর্তীকালে দেখলাম গ্রামের যে চর দখলের মতো বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে এই আওয়ামী লীগ। বালুর ট্রাক দিয়ে দিনের আলোতে কিভাবে বেগম খালেদা জিয়াকে 3 মাস তার বাড়িতে অবরুদ্ধ করে 2014 সালে ভোট চুরি করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছে। আজকে বড় বড় কথা বলে তিনি এই বিগত 1.5 বছরে এই গণভবন থেকে এক মুহূর্তের জন্য তিনি বের হননি। তিনি আজকে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত নয়, রাতের ভোটে রাতে চুরি করে তারপরে তিনি ক্ষমতায় এসেছেন। আপনারা দেখেছেন যে সর্বশেষ বেগম খালেদা জিয়াকে তার রাজনীতি থেকে উচ্ছেদ করার জন্য তাকে মিথ্যা এবং ভিত্তিহীন মামলায় রায় দিয়ে আদালতকে ব্যবহার করে তারপর তাকে কারাগারে রাখা হয়েছে। আজকে বেগম খালেদা জিয়াকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সর্বশেষ তাকে যে রায় দিয়েছে, এই মামলার কথা আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আরো বলবেন। তা আমি বলতে চাই, শেখ হাসিনা শুধুমাত্র জনগণের ভোটকে ভয় পায়। এই ভোটকে শেখ মুজিবও ভয় পেত। কয়েকদিন আগে আমরা দেখেছি শেখ হাসিনা বলেছে যে তিনি এই 15 আগস্টের
হত্যাকাণ্ডে যারা সুবিধাভোগী তাদের তিনি বিচারের আওতায় আনবেন। আমি ওই জন্য বলেছি, আপনাদের বলছি যে 15ই আগস্টের ঘটনায় একমাত্র সুবিধাভোগী হচ্ছে শেখ হাসিনা। শেখ কামাল যদি বেঁচে থাকতো, সর্বশেষ যদি শেখ রাসেল বেঁচে থাকতো, এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতো না 4 বার ভোট চুরি করে। তিনি জনগণের প্রধানমন্ত্রী নন, তিনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে বড় বড় কথা বলেন, র্যাব, পুলিশ, বিজেপি, সেনাবাহিনী সমস্তগুলোকে দলীয় বাহিনীতে পরিণত করেছেন। আর আপনি আমাদেরকে বুঝাতে যাচ্ছেন আপনার সাথে জনগণ আছে, শুধুমাত্র আমাদের সুযোগ দেন রাজপথে নামার। আমাদের বিএনপিকে 40,000-এর বেশি মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে আসামি করে তারপর আপনি ক্ষমতায় টিকে আছেন। আপনি বাহাদুরি দেখান। সর্বশেষ বাংলাদেশ থেকে জিয়া পরিবারকে উচ্ছেদ করার জন্য আজকে মৃত জিয়া জীবিত জিয়ার চেয়ে অনেক শক্তিশালী, যার কারণে শেখ হাসিনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এজন্য তার কবরের উপরে তিনি হাত দিয়েছেন। আজকে জিয়াউর রহমানকে যদি উচ্ছেদ করার জন্য আপনি নীল নকশা শুরু করেন, আপনাকে আল্লাহ উচ্ছেদ করবেন। কেন জিয়া পরিবারের সাথে কেউ বেইমানি করে বাংলাদেশের রাজনীতিতে কেউ টিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না। পরিশেষে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। পরিশেষে বলতে চাই, বেগম খালেদা জিয়ার ভাগ্য আর জনগণের ভাগ্য এক সূত্রে গাঁথা। এই জাতীয়তাবাদী পরিবার যখনই বিপদে পড়েছে, ক্রান্তিকালে পড়েছে, সংকটে পড়েছে, তখনই কিন্তু বাংলাদেশের জনগণও সংকটে পড়েছে। খালেদা জিয়ার মুক্তির সাথে জনগণের মুক্তি জড়িত, যার কারণে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আজকে খালেদা জিয়াকে মুক্তি করতে না পারলে জনগণের মুক্তিও আসবে না। পরিশেষে বলতে চাই, মাননীয় মহাসচিব, 20 দলীয় জোট হোক, জাতীয় ঐক্য ফ্রন্ট হোক, আমরা চাই বিএনপি এখন সুসংগঠিত একটি রাজনৈতিক দল। বিগত দিনের চেয়ে সাংগঠনিকভাবে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলকে আপনারা পুনর্গঠন করে আজকে মহাশক্তিতে রূপান্তরিত হয়েছে। ইনশাআল্লাহ এই শক্তি নিয়ে আমরা যদি সবাই রাজপথে নামি, জনগণের মুক্তির জন্য, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে। তা না হলে এ কাজে যদি বিলম্ব হয়, এই কবরের নিয়ে কথা বলবে, এই স্বাধীনতা তার ভূমিকা নিয়ে কথা বলবে, এগুলার দায় কিন্তু আমরা এড়াতে পারবো না। কেননা আমরা যত দ্রুত তাকে অপসারণ করব, ততই জনগণ মুক্তি পাবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, 20 দলীয় জোট জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। গণতন্ত্রের সংগ্রাম